বেলাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে, শুধু কান্দে। রাসূল ডাক দিলেন বেলালকে, বুকের সঙ্গে চাপাই ধরে বললেন, বেলাল, সমস্ত সাহাবীকে আজকে দেখাও। সবাই তো দেখে নাই, মক্কার কতিপয় সাহাবী দেখেছে, কিন্তু মদিনার আনসারেরা তো দেখে নাই। তোমাকে আল্লাহ মুয়াজ্জিনের চাকরি কেমনে দিল, তুমি সার্টিফিকেটটা দেখাও। বেলাল বলে, রাসূলুল্লাহ, আমি কি দেখাবো? আমার তো দেখানোর কিছুই নেই। আল্লাহ নবী বললেন, জিহ্বাটা বের করে দাও, তোমার জিহ্বাটা বের করে দাও। সঙ্গে সঙ্গে বেলাল জিহ্বা বের করে দিলে, জিহ্বার মধ্যে কালো দাগ এবং ফুটা। সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, বেলালের জিহ্বা এরকম কেন হয়েছে? বলে, শুধু ঈমান গ্রহণ করার অপরাধে ওরা সারাদিন বেলালকে চাবুক দিয়ে মেরেছে, সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে। এরপরেও যখন লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়ে নাই, ওরা জিহ্বার মধ্যে পেরেক ঢুকায় দিছে, এইবারকে ঢুকাও এবার বের করে দিয়েছে। এরপরও বেলাল আর আল্লাহ রাসূলকে ছাড়ে নাই। আবু বকর বেলালকে মুক্ত করে যখন আমি নবীর কাছে নিয়ে আসে, বেলালের মুস্কি মুস্কি হাসি দেখলাম। আমি বললাম, বেলাল রে, তোমার জিহ্বা আরো ক্ষত বিক্ষত করে দিয়েছে, এরপরেও তুমি হাসতেছো। আল্লাহ নবী বললেন, বেলাল, হাসির কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আপনি কাঁদবেন না, ওরা আমাকে কষ্ট দিয়েছে, আর আল্লাহ আমার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওরা যখন আমাকে চাবুক মারে, আমি দুর্বল হয়ে চোখ বন্ধ করি, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, ফেরেশতারা আমাকে সালাম দিয়া জান্নাতের দরজা খুলে দেয়। আমি দুনিয়া থেকে জান্নাত দেখে এই কষ্টের কথাগুলো আমি ভুলে গিয়েছি। আল্লাহ রাসূল বলে, বেলাল, তুমি কি কিছু চাও আমার কাছে? কিছু চাও নাকি? বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কিছুই চাই না, আমি যা কিছু চাই আমার আল্লাহর কাছে চাই। এখান থেকে বোঝা গেল খাজা বাবার কাছে কিছু চাওয়া যাবে। বেলাল ইমানদার বলতেছে, রাসূলুল্লাহ, আপনার কাছে কিছু চাই না, যা চাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহর নবী বললেন, 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা হবে, জামাতের সঙ্গে আদায় হবে। এই নামাজের জন্য যে আজান দিবে, হাসরের ময়দানে আমি নবীর মাথার উপরে তার মাথা উঠবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন, যিনি আজান দিবে, আল্লাহ রাসূল বলেন, আমার চাইতেও তার মাথা উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, তার মাথায় আল্লাহ কুদরতে হাত দিয়ে একটা টুপি পরাই দিবে, যে টুপির এত আলো হবে পূর্ণিমা রাতের চাঁদের চাইতেও অনেক বেশি। আবু বকর রাদিয়াল্লাহু রাসূলের হাত ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গভীর রাত্রে আমি আপনার সঙ্গে গাড়ে ছুঁড়ে এসে ঢুকেছি। 6 মাস আগে আপনি বলেছিলেন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে। এই কথা বলেছেন রাসূল 6-7 মাস আগে। গভীর রাত্রে হিজরতের রাতে শুধু দরজায় ঠোকা মারলেন, সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিল। রাসূল বলে, আবু বকর, তুমি কি ঘুমাওনি? বলে, হুজুর, যেদিন বলেছিলেন আমাকে সঙ্গে করে গভীর রাত্রে আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনায় যাবেন, সেদিন থেকে আমি ঘুমাইনি, কারণ কবে আপনি ডাক দিবে। ইয়া রাসূলুল্লাহ, গারে সুরের মধ্যে যখন আপনি ছিলেন, একটু পাহাড় বয়ে 6000 ফুট উপরে গারে সুর, মাটি থেকে 6000 উপরে গারে সুর, ওই গারে সুরে এসে আপনি দুর্বল হয়ে আমার উরাতকে বালিশ বানায় আপনি ঘুমায় গেলেন। আপনি যখন ঘুমায় গেলেন, আমি শুধু আপনার চিন্তা করতেছিলাম, যেই মানুষটা কোনোদিন কাউরে ঠকালো না, কারো কষ্ট দিল না, আর সেই মানুষটাকে আজকে নিজের জন্মভূমি ছেড়ে গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। এ কথা বলার সময় শুধু আপনাকে নিয়ে কি চিন্তা করতেছিলাম। হঠাৎ আমার নফস মন বলতেছে, পাহাড়ের গর্তের চারিদিকে তাকায় দিকে একটা ছিদ্র দেখতে পাই। হাদিস শরীফের মধ্যে আছে অনেকগুলো ছিদ্র, আবু বকর সব ছিদ্র বন্ধ করতে পারলেন, কিন্তু একটা বন্ধ করার কোনো কাপড় তার কাছে ছিল না। পায়ের বুড়া আঙ্গুলি দিলেন, আল্লাহ তাআলা
পরীক্ষা করার জন্য খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যুর হায়াতকে আল্লাহ তৈরি করেছে পরীক্ষার জন্যে। সাপকে দিয়ে আবু বকর পরীক্ষা করলেন, পরীক্ষায় আবু বকর ফার্স্ট ক্লাস পালেন। জোরে কান সুবহানাল্লাহ। হুজুর গো, ওই নূরের টুপি মাথায় দেওয়া চাকরিটা আমারে দিলে ভালো হয়। ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাল্লা কাটতে সে আপনার হাতে হাত দিয়ে কোরআনের আন্দোলনে শরীক হইলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমার পরে কেউ নবী হলে লাও কানা ওমর, ওমরকে আল্লাহ নবী বানাই দিত। হুজুর, ওই চাকরিটা আমারে দিলে একটু ভালো হয়। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ খুব লোভ করতেছে, ওই চাকরিটা আমারে দেন। আলী বলতে যে হুজুর, হাসান হোসেনের বাপ হইয়া কি চাকরি আমার পাওয়ার উপযুক্ত না? রাসূল বললেন, সাহাবীরা রে, আমি ইচ্ছা করলে চাকরি দেবার পারবো না। চাকরি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যাকে চাবেন তিনি চাকরি পাবেন। আল্লাহ ইতিমধ্যে চাকরি সিলেক্টেড করে দিয়েছেন, তার নাম হলো বেলাল ইবনে রেবাহ। হযরত বেলাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে, শুধু কান্দে। রাসূল ডাক দিলেন বেলালকে, বুকের সঙ্গে চাপাই ধরে বললেন, বেলাল, সমস্ত সাহাবীকে আজকে দেখাও। সবাই তো দেখে নাই, মক্কার কতিপয় সাহাবী দেখেছে, কিন্তু মদিনার আনসারেরা তো দেখে নাই। তোমাকে আল্লাহ মুয়াজ্জিনের চাকরি কেমনে দিল, তুমি সার্টিফিকেটটা দেখাও। বেলাল বলে, রাসূলুল্লাহ, আমি কি দেখাবো? আমার তো দেখানোর কিছুই নেই। আল্লাহ নবী বললেন, জিহ্বাটা বের করে দাও, তোমার জিহ্বাটা বের করে দাও। সঙ্গে সঙ্গে বেলাল জিহ্বা বের করে দিলে, জিহ্বার মধ্যে কালো দাগ এবং ফুটা। সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ, বেলালের জিহ্বা এরকম কেন হয়েছে? বলে, শুধু ঈমান গ্রহণ করার অপরাধে ওরা সারাদিন বেলালকে চাবুক দিয়ে মেরেছে, সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে। এরপরেও যখন লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়ে নাই, ওরা জিহ্বার মধ্যে পেরেক ঢুকায় দিছে। এইবারকে ঢুকাও, এবার বের করে দিয়েছে। এরপরও বেলাল আর আল্লাহ রাসূলকে ছাড়ে নাই। আবু বকর বেলালকে মুক্ত করে যখন আমি নবীর কাছে নিয়ে আসে, বেলালের মুস্কি মুস্কি হাসি দেখলাম। আমি বললাম, বেলাল রে, তোমার জিহ্বা আরো ক্ষত বিক্ষত করে দিয়েছে, এরপরেও তুমি হাসতেছো। আল্লাহ নবী বললেন, বেলাল, হাসির কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আপনি কাঁদবেন না। ওরা আমাকে কষ্ট দিয়েছে, আর আল্লাহ আমার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওরা যখন আমাকে চাবুক মারে, আমি দুর্বল হয়ে চোখ বন্ধ করি। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা আমাকে সালাম দিয়া জান্নাতের দরজা খুলে দেয়। আমি দুনিয়া থেকে জান্নাত দেখে এই কষ্টের কথাগুলো আমি ভুলে গিয়েছি। আল্লাহ রাসূল বলে, বেলাল, তুমি কি কিছু চাও আমার কাছে? কিছু চাও নাকি? বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কিছুই চাই না, আমি যা কিছু চাই আমার আল্লাহর কাছে চাই। এখান থেকে বোঝা গেল খাজা বাবার কাছে কিছু চাওয়া যাবে। বেলাল ইমানদার বলতেছে, রাসূলুল্লাহ, আপনার কাছে কিছু চাই না, যা চাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কার কাছে? আর এখন যদি কেউ কয় আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া, শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। এরা আবার দাবি করে আমরা সুন্নি মুসলমান। সুন্নি কি কয়? আল্লাহর ধন নবীক দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, এখন নবীর ধন নাকি খাজাক দিতে। নবী বলেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে আমার ওয়ারিস। তাহলে এক খাজা একলা আলেম না, তো যারাই আলেম তারাই নবীর ওয়ারিস। জোরে কোন কথা ঠিক কিনা? নবীর একটা হাদিস, দুইটা হাদিস তো আমার কাছেও আছে, আপনার কাছেও আছে। আল্লাহর কোরআনের আয়াত আমাদের কাছে আছে না? আল্লাহর ধন কি? জোরে কোন কে? আল্লাহর ধন কি? নবীর ধন কোরআন প্রচার। আল্লাহর বান্দার একটু মনোযোগ দা শোনেন, ওয়াজের শেষের দিকে আমি চলে আইতেছি। রাসূল বলে, বেলাল, লাইলাতুল মেরাজে আমি এক জায়গায় ভয় পাইতেছিলাম, এক জায়গায় আমি ভয় পাচ্ছিলাম।
কারণ ফেরেশতা জিবরাইলকে আল্লাহ আউট করে দিয়েছে, আউট। আল্লাহ নবী দুইজনা, কথা হবে গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা রইল না। সোনাল্লাহ না কেন? যেখান থেকে জিবরাইল ব্রেক করেছে ওইখানে আল্লাহর আরশে যাইতে আমার ভিতরে একটু ভয় লাগতেছে। এমন সময় আমার সামনে কে যেন হেঁটে হেঁটে যায়, আমি পায়ের শব্দ শুনে আশ্চর্য হয়ে গেলাম। কারণ আমার আল্লাহ বানিস তাও আরশ, আল্লাহ আরশে বসে আছে, আল্লাহ তোর হাঁটবে না। কার পায়ের শব্দ? কে রে? গায়ের থেকে আওয়াজ আছে, রাসূল। যে আপনার সামনে হাঁটে, পায়ের শব্দ শোনা যায়, এটা হলো আপনার সাহাবী হযরত বেলাল। রাসূল কান্দার বলে, বাবু বেলাল আছে মক্কায়। সেই বেলাল এত উপরে কেমনে আসলো জানতে চায়। আল্লাহ ডাক বলে, হাবিব রে, বেলালের ঈমান আমাকে এত ভালো লাগে, আমি একটা ফেরেশতাকে বেলাল বানায়া আমার আরশের মধ্যে জায়গা দিয়েছি। রাসূল ফিরে আসলেন মক্কায়, বেলালকে চুপি চুপি ডাক দেয়া বলেন, বেলাল রে, আমি নবী তোমাকে এমন একটা জায়গায় দেখলাম যে জায়গায় জিবরাইল পর্যন্ত যাইতে পারে না। বেলাল কি আমল করো বলো, বেলাল কি আমল করো? এমন কোন গোপন আমল তোমার মধ্যে রয়েছে যে আমলের কারণে আমলের পাওয়ার তোমাকে আরো সে পৌঁছায় দিস? বেলাল কান্দের বলে, নবী গো, আমি একজন মূর্খ মানুষ। হুজুর, আমার টুটা ফাটা তেমন কিছু আমল নাই, তবে একটা আমল আমার মজবুত আছে। ওযু দেওয়ার সঙ্গে সঙ্গে ওযু করি, নামাজের ওয়াক্ত থাকলে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি। রাসূল বললেন, বেলাল তুমি হইবা মুয়াজ্জিন, তুমি দিবা আযান। সেই বেলাল আযান দিল, জামাত শুরু হলো। বিশাল জামাত মসজিদে কোবার মধ্যে হয় না। আমি সিরাতে রাসূল সংক্ষেপ করে আনতেছি ভাইজান, কোবার মধ্যে হয় না, মসজিদ নববী হলো। কোবা মসজিদে নামাজ পড়তে পড়তে মসজিদ নববী তৈরি হলো। মসজিদ নববী যখন তৈরি হয় তখন মসজিদ নববীর মেহরাব ছিল না। আয়াতে কারিমা যখন নাজিল হইল, যেইটা দেওয়া শুরু করলাম, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। মসজিদের মেহরাব হলো অস্ত্র রাখার জায়গা। জোরে কোন, কি রাখার জায়গা? অস্ত্র রাখার জায়গা। মক্কার কাফের আবু জেহেল চিন্তায় পড়ে গেল, মক্কা ছেড়ে মদিনায় চলে গেল। আব্দুল্লাহর বেটা মদিনায় যায় কি করতেছে? আল্লাহ রাসূল কোনোদিন সাহাবীদেরকে বলে না আবু জেহেল মক্কায় কি করতেছে, আবু সুফিয়ান মক্কায় কি করতেছে, এইটা রাসূল কোনোদিন বলে নাই। কিন্তু আবু জেহেল বলতেছে যুবকদের, এ যুবকেরা মদিনায় যায় কি করতেছে? এখান থেকে একটা দলিল আপনারা পেলেন, সেটা হলো কাফেরেরা কি করে এইটা মুসলমান কিন্তু খোঁজ করে না, কিন্তু মুসলমানেরা কি করে এইটা কাফেরেরা বারবার খোঁজ করে। আমাদের বাংলাদেশে কিছুদিন আগে একটা ইমাম সাহেব ধরা পড়ছে, খ্রিস্টান ইমাম সাহেব ধরা পড়ছে। কি কথা কয় না? আপনারা কি ইন্টারনেটে দেখেননি? কয়েক বছর নামাজ পড়াছে, তারপরে ধরিছে খ্রিস্টান। কে রে খ্রিস্টান? তুই ইমাম কে? কয় যে আমরা মুসলমান করে চিনতেছি না। তা আমাকে ওপরের গ্রুপ কইছে যে বাংলাদেশে তো মুসলমান আছে, কিন্তু আসল মুসলমান কারা? তো আসল মুসলমান কারা এটা ভিতরে না ঢুকলে তো বোঝা যাবে না। আপনার ঘরের মধ্যে কি আছে এইটা আপনি বাইরে থেকে তো বুঝতে পারবেন না, দরজা খুলে ভিতরে ঢোকা লাগবে না। কোরআনের মধ্যে কি আছে এইটা আপনি বাইরে থেকে বুঝতে পারবেন। তো একজন হাজী সাহেব আমার সঙ্গে তলবিয়া পড়তেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা আন নি'মাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাক। যে লাকাওয়াল মুলক লা শারিকা লাক কইছে, আমি তখন হাত ধরছি। হুজুর কি? আমি বলি এই যে কইলেন লাকাওয়াল মুলক লা শারিকা লাক, এর মানে কি? আচ্ছা আপনি করছেন, আপনি শুনে শুনে আমিও করছি হুজুর। হ্যাঁ দেখেন, এলে তো আরবি কবিতার মতন বাগবাগম করতেছি, কিন্তু এইটার অর্থ হলো রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে এক
একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। তা আপনি যে দল করে হজ করে রাখছেন, হজ করার পরে কিন্তু তার ওই দল করা যাবে না, কারণ আপনি নিজেই করছেন লাকাল মুলক লা শারিকা লাহ, রাজত্বের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি মানি না। তাহলে অন্য কাউকে যদি আপনি প্রধানমন্ত্রী মানেন, অন্য কোনো মানুষের দল যদি করেন, তাহলে কিন্তু আপনার হজ কবুল হবি না। আসলে হজের আগে আপনি যে দলই করেন, হজ করে এসে যদি আবার ওই দলই করেন, তাহলে আপনি বুঝে নেন আপনি নামের আগে হাজি লেখা হবি, কিন্তু আল্লাহর দরবারে কবুল হবি না। তাহলে এই কোরআনের ভিতরে কি আছে এটা কারা জানবে? কথা বল না কেন? এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরায়ে মুলক, আর কতগুলো মূর্খ এসে সূরা ফাতিহা ঠিক মতো কর পারে না। হুজুর রাজনীতি করবেন না, মূল মানে ঘিরে পাগলা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? জবান খুলে বলতে হবে মালিক কে। এখন ওই ধরা পড়ছে, ধরা পড়া বলতেছে মুসলমান আসল কারা এটা তো আমরা বুঝতে পারতেছি না। সেদিন ওই ভিতরে ঢোকা লাগবে। তখন ওই চিটাগাঙ্গে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা 2 বছর পরে হুজুর সাজিয়া, হুজুর হইয়া লয়, হুজুর সাজিয়া ইমামতি করতেছে। তুই কি বুঝলে? তুমি তো 2-3 বছর ইমামতি করে কি বুঝলে? বুঝলাম মুসলমানের মধ্যে 3 দল। জোরে কোন কয় দল? খ্রিস্টানেরা বুঝলো মুসলমানের 3 দল। এক দল হামাকিরি মতো, মেসি নেইমারের খেলা দেখে, আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার, আজান দিলে কার কাজ করে ঘরে বাড়ি যায়, নামাজ টামাজ কিছুই পড়ে না, সারা রাত ফেসবুক দেখে, ঘুম পাড়ে না, ফজর আগে ঘুমায়। ওরা হামাকিরি লোক, ওরা হামাকিরি লোক। এরা খালি নামে মুসলমান, নামে তাসলিমা নাসরিন, নামে হুমায়ুন আফসার, নামে হুমায়ুন ফরিদি। এরা খালি নামে মুসলমান, এরা হামাকিরি লোক। এরকে বিরুদ্ধে আমরা জীবনও লাগবো না, পারলে এরকম সহযোগিতা করবো। আচ্ছা ঠিক আছে, এটা এক দল মুসলমান গেল, আর এক দল করে, আর এক দল মুসলমান হলো, দুনিয়ার লোক বুঝাই ওটা আমার বাড়ি, ওই সাইড ওটা আমার ভাইয়ের, ওই যে দেখতেছে না চাতাল ওটা আমার, ওই সাইডে যে পুকুর দেখতেছে ওটাও আমার। তো সবই যদি তোমাকে হয় আল্লাহ, তো আল্লাহরা দেখবার চাইলে 2 মিনিট হাঁটা লাগে ভাই। 2 মিনিট হেঁটে মসজিদের কাছে যায়, বলতেছে এখানে আল্লাহর কিছু ছিল না রে, এখানে আল্লাহর কিছু ছিল না। আমার চাচা এই 10 শতক আল্লাহ দান করছে, তো আমরা টাকা দিয়ে আল্লাহকে ঘর বানিয়ে দিছি। ফেরেশতাকে আল্লাহ এই দেশের নাম কি? আল্লাহ। যেই দেশে তোমার জায়গা নেই, ওর চাচা দিলে তুমি পাও, ওরা টাকা দিয়ে তোমার ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ কাই ওটাই বাংলাদেশ রে। এরা মুসলমান হাত মা ধরে খালি কয় চলো মসজিদে যাই ভাই, মসজিদে যাই ভাই, ভাই নামাজ পড়ো ভাই, নামাজ পড়ো ভাই, নামাজ কায়েম করার কথা কবি না, নামাজ পড়ো ভাই। এরা গোটা বাংলাদেশে কার অর্থনীতি, কার সমাজনীতি, কার রাষ্ট্রনীতি চলতেছে ওই দিকে করে খেয়াল নেই। ওরা খালি মানুষকে মসজিদে দিয়ে যায়, এটা আল্লাহর ঘর ভাই, এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘর ঠিক থলাবি ভাই। এর কি বিরুদ্ধে আমরা লাগবো না, কারণ এরা সামান্য একটা জায়গা আল্লাহ দিয়ে বাদ বাকি সব হামা করে দিয়ে তো চায়। এর কি বিরুদ্ধে আমরা লাগবো না, কারণ এরা সামান্য জায়গা আল্লাহ দিছে, কাক দিছে? কথা কয় না কেন? আর বাদ বাকি হামাকের অর্থনীতি, হামাকের সমাজনীতি, হামাকের সব চলতেছে। এরকে বিরুদ্ধে আমরা জীবনেও লাগবো না। তখন বলতেছে আর এক দলকে রে, যাদের বিরুদ্ধে আমরা লাগবো তারা হলো সেই দল যে মসজিদের আন্দোলন সমাজের মধ্যে কায়েম করবে। শুধু মসজিদ ভালো রাখলে হবে না, মসজিদের মাধ্যমে গোটা বাংলাদেশকে যারা মসজিদ বানাবার চায় তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করার জন্য গোটা কাফের বেঈমান ষড়যন্ত্র করতেছে। এখন এরা কারা? আপনারা বাড়ির যেমন ঘুম পাড়বেন তখন আয়াতুল কুরসি পড়ে একটু চোখ বন্ধ করে চিন্তা করবেন, এই 3 নম্বর দলের মধ্যে আমরা আছি না একত আছি না 2-এর মধ্যে ঢুকছি? কি মন খারাপ? 2 জন কাফের মুসলমান সাইজা মদিনায় আইছে,
মুসলমান সাইজা মদিনায় আইছে। মদিনায় যখন আইছে, আইসা দেখে হযরত বেলাল মিনারে চড়ে আজান দিচ্ছে। একটু জোরে সরে বলা যায়? যেই বেলালকে ওরা মারতে মারতে মাটিতে শোয়া দিয়া বুকে পাথর চাপাই দিছে, সেই বেলালকে সবার উপরে উঠাইছে কে? এত জোরে এইভাবে কানে আঙ্গুলি, শাহাদত আঙ্গুলি দিয়ে হযরত বেলাল আজান দিচ্ছে। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে পঙ্গপালের মতন মুসলমান মসজিদ নববীর মধ্যে ঢুকতেছে। মসজিদ নববীর মধ্যে ঢুকতেছে। ওই কাফের দুইজন মুসলমান চিন্তায় পড়ে গেল। একটা কালো বেলাল জাগতে পাথরের তলে, সেই বেলাল আজান দিল, আর এরা পাগলের মতন দৌড়ে আসতেছে কি করে ওটা দেখার জন্যে। ওরা মসজিদের জানলার কাছে দাঁড়িয়ে আছে। মুসলমান সাজা, ধরে কোন কি সাজা। কিছুক্ষণ পরে ওরা দেখতেছে ঠিক মতো দেখা যায় না। তখন মসজিদের মধ্যে ঢুকছে। মসজিদের মধ্যে ঢুকে হযরত বেলাল যখন বলতেছে কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে সব মুসলমান দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ কোন? কাদ কাদ কামাতিস সালাহ। এই কদ কামাতিস সালাহ শোনার পরে যারা সিয়ারত বসে থাকবি ভাই, কাত এই নবীর সিরাত শুনবেন, নবী সিয়ারত বলছে কোনদিন? কথা কয় না, কথা কন না কেন? আপনি সিয়ারত বসে যদি নামাজ পড়া লাগে বাড়িতে পড়েন, বাড়িতে পড়েন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কোরআনে বলেছে তোমার কষ্ট হবে, তুমি পারবে না, এমন আল্লাহ আমি না। তুমি সিয়ারত বসতে নামাজ পড়ে বাড়িতে পড়ো। মসজিদের মধ্যে ঢুকলে তোমাকে খাড়া হওয়া লাগবে। কুমু লিল্লাহি কানিতিন, শুধু খাড়া হলে চলবে না, আনুগত্য নিয়ে দাঁড়াতে হবে। কাতার সোজা হওয়া লাগবে। জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব, কাতার সোজা করা তেমন ওয়াজিব। জোরে কোন কথা ঠিক কিনা? আর কাতার সোজা করতে গেলে পায়ের আগালি না, পায়ের গোড়ালি মিল করা লাগবে। কারণ কারো পাও বড়, কারো পাও ছোট, এজন্য গোড়ালি মিল করা লাগবে। তাহলে তারা সিয়ারত বসলে ওরকে পায়ের গোড়ালি গুটি। এখন সামনে কাতারে কেউ যদি চেয়ারে বসে আর পিছনে কাতারে কেউ যদি খাড়া, চেয়ার বরাবর খাড়া হয়ে থাকে, এই শোনেন আমার ফতুয়াটা শোনেন, চেয়ার বরাবর খাড়া হয়ে থাকলে সামনে কাতার একদম চেয়ার বসে আছে, তাহলে সামনে কাতারকে পুরা হচ্ছে। যে লোকটা চেয়ারত বসে আছে ওই জায়গা ফাঁকা, কারণ কাতার যখন গোড়ালে মিলেনি তখন ওই জায়গা শূন্যস্থান। শূন্যস্থান জায়গা পিছনে কি হবে না, এই জন্য চেয়ার আলাক ধরে, চেয়ার আলাক এরকম ধরে বারান্দার থেকে আসা দেখি হেঁটে হেঁটে 10 কেজি ব্যাগলা বাজার করে। দেখবেন হেঁটে হেঁটে 10 কেজি ব্যাগলা বাজার করে। ভ্যানওয়ালা বলছে চাচা অটো ভ্যান চড়েন, না রে টাকার দাম নেই। ওই হরিণ চড়ে থেকে হেঁটে আসে, ওই ভ্যানও চড়ে না। আর মসজিদত যায় সিয়ারত বসে আড্ডা মনে করছেন কি তুমি? কি বাবা কি করছেন? বন্ধ করে দেবো। এই ফতুয়া শোনার পরে যারা সিয়ারত পড়বি আর নামাজ আল্লাহ ঠেকা পড়েনি, জোরই নামাজ লেওয়া লাগবে। তুমি হাঁটে হাঁটে আসে বসা চলবে না। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন কুম। এই শোনেন, কুম মানে কি? এ বাবা কথা শোনেন, কুম মানে কি? দাঁড়াও। কুম মানে দাঁড়াও। লিল্লাহি কার জন্যে? কানিতিন মানে কি? আনুগত্য নিয়ে। ইনকে সিনো টান করে নাড়লেও হবে না, কান ধরে আল্লাহ আমি কান ধরলাম, আল্লাহ আল্লাহ 4 রাকাত জোহরের কান ধরলাম, কে বললাম কি হয়? আল্লাহ আসামি হলাম, আল্লাহ। হাসতেছেন, এটা কি? এটা কি আসামি? আপনার সাইডে কি কি করতেছে দেখা চলবে না। আমার এলাকাতে এক বছর মোবাইল, বুঝলেন, ওই বারান্দাত মোবাইল চালু ছিল, নামাজত খাড়া হচ্ছে, আর মোবাইলে রিংটোন বাজতেছে নামাজের মধ্যে। এক বেনামাজি কল করছে, নামাজের সময় যারা কল করবে এই শালারা হচ্ছে বেনামাজি। ধরে কোন কথা ঠিক না? কল করছে, ওর রিংটোন আর খাওয়া পাচ্ছে না, আসামি দেয়।
এখন মোবাইল বন্ধ করবি কি করে? সামনে কাতারে একজন মুসল্লি বলতেছে, শালারে শালারে। নামাজ শেষ করে বললাম, কে চাচা এই শালা শালা করলেন গে? হাত খালি বান্ধা আসলো, বা হাত বান্ধা না থাকলেও ওর মোবাইল আমি ভাঙলো হয়নি। তার মানে কি বোঝা গেল? আমি আসামি হয়ে গেছি। যতই রিংটং বাজুক মুখটা শালারে শালারে কোয়া যাবে, হঠাৎ বের হয়ে গেছে, বুঝেছেন না? হঠাৎ বের হয়ে গেছে। কিন্তু লড়াও যাবে না, হাতও খোলা যাবে না, কান ধরা হাত বান্ধে আসামি হলাম। কনিতিন তুমি কার সামনে দাঁড়াচ্ছ একবার খেয়াল করো। এটা প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সামনে না, এটা রাজাদের আর আল্লাহর সামনে দাঁড়াচ্ছ। ধরে কোন কথা ঠিক করে? যেই মাত্র কতকামাদি সালা বলেছে, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবেরা কাতারবদ্ধ। কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, একেবারে কাতারবদ্ধ হয়ে যাচ্ছে। সব চাইতে গরিব সাদ সালবি আবু বক্কর ওসমানের কাছে দাঁড়াইছে। ধরে গান সুবহানাল্লাহ। সব চাইতে কালো বেলালের কাছে হযরত ফর্সা আলী দাঁড়াইছে। সুবহানাল্লাহ। ধনীর কাছে উসমানের কাছে দাঁড়াইছে। সব চাইতে গরিব একজন সাহাবী আম্মার রাদিয়াল্লাহু তাআলা, সবচাইতে গরিব। ইয়াসার রাদিয়াল্লাহর বেটা হলো আম্মার, যাদের কাফের যাকে অত্যন্ত নির্যাতন করেছে, একেবারে সেই সাহাবী ওসমানের কাছে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? ডিসির কাছে পিয়ন, এসপির কাছে চৌকিদার। সুবহানাল্লাহ। দেখেন, এসপির সামনে কাতারে দাঁড়াবে, কিন্তু একটা মুসল্লি লাগবে, পারে কাতার পুরে হচ্ছে না। এসপি কয়, কে রে কাতার পুরো হচ্ছে না, একজন মুসল্লি নাই। তাকে দেখে চৌকিদার খাড়াই আছে দরজা দেখতে, না স্যার এ আয় রে, কাতার ফাঁকা। চৌকিদার আসে না, এসপি যায় হাত ধরে, এ তো ডাকিতে আসিস না। স্যার আপনার এই গোড়ালির সাথে গোড়ালি মিল কর। দেখ স্যার স্যার আপনার পাও কিন্তু তেলতেলা, আমারটা ফাটা। মিল করবার গেলে ফাটা পাও তেলতেলা পাও যদি হাসল লাগে, কারণ যারকে পাও ফাটা আর যারকে বইয়ের পাও তেলতেলা, রাত্রে একই ল্যাপের মধ্যে যদি একবার হাসল খাই, বউ কবি মরণ মাপ দিলাম, তুমি ল্যাপ পাল্টাও। ধরে কোন কথা ঠিক না? কাটা ফাটা পাও মানে বিলেটের মতন ধার। চৌকিদার এসপির কাছে দাঁড়াইছে। চৌকিদারের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, কোথায় আমি চৌকিদার, কোথায় এসপি? আল্লাহ কয় নামাজ। এক নামাজই পারে চৌকিদার এসপিকে এক কাতারে দাঁড়াইতে, এক নামাজই পারে আওয়ামী লীগ বিএনপি জামাত ভাঙ্গে এক কাতার করে দিতে। সুবহানাল্লাহ। আমার অভিজ্ঞতা থেকে বলছি, নিজের চোখে দেখা। মসজিদে ঢুকবো, নামাজের টাইম হয়ে গেছে আসরে, কিন্তু মুসল্লি 3 জন। ওরা খালি ঘড়ির দিকে তাকাচ্ছে, হুজুর নেই। যেরকম কি নাই, হুজুর নেই। ঘড়ির দিকে চেয়ার করছে, কে একটা হুজুর এলো না। আমি ঢুকপেট যাই না, দেখি তো কি করে। এই 3টা মুসল্লি কি করে? আল্লাহর কাছে কান খাড়া করলাম, কারণ আমাকে ওয়াজ করা লাগবে তো, সব কিছু আমাকে দেখা লাগে, শোনা লাগে। তো 3 জনের মধ্যে একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, একজন জামাত। তো এখন জামাত বলতেছে, কে ভাই তোরা ক্ষমতা থাকছে, তুই সামনে যা। আওয়ামী লীগ বলতেছে, মাঝে মধ্যে পড়ি রে পাগলা, মাঝে মধ্যে পড়ি রে, সামনে যাই না। তো বিএনপি বলতেছে, ভাই তুই যা। বিএনপি বলতেছে, পাগলা খুব বেশি পারলে আকামত পারি রে, ইমামতি পারি রে। বলতেছে, কে রে পাগলা, তাহলে কি করি রে? তুই হলো স্বাধীনতার স্থপতি, তুই হলো স্বাধীনতার ঘোষক, আর আমি হলাম রাজাকার। এখন আমাকে যদি তোরা পড়াবার ঘোষাবি তো পড়াবার পারবো, তো তোরা 2 জনকে আমার পাতে পড়বো। আওয়ামী লীগ তুই কি পাগলা হয়েছু? তুই রাজাকার, আমি স্বাধীনতার পক্ষে, ওই স্বাধীনতার স্থপতি, এই হচ্ছে স্বাধীনতার ঘোষকের লোক। এটা হলো বাইরের কথা, কিন্তু ভিতরে ঢুকে কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত? আমরা 3 ভাই একসঙ্গে নামাজ পড়তে চাই। ধরে গান সুবহানাল্লাহ। একমাত্র নামাজই পারে সব দল ভাঙ্গা মানুষকে এক দল বানাতে। ধরে গান কথা ঠিক না? তো এখন এই 2 কাফের যারা মুসলমান সাজে যাচ্ছে, কে রে
দেখি তো কি করি। এরপরে আল্লাহ রাসূল সামনে গিয়ে আল্লাহু আকবার, সমস্ত সাহাবী হাত বাঁধছে, নড়া নাই সরা নাই। সামনে যিনি দাঁড়াইছে তিনি হলো নেতা, আর পিছনে যারা দাঁড়াইছে ইক্তেদাইতু বিহাযাল ইমাম, তারা হলো মুসল্লি। নেতাকে কিভাবে অনুসরণ করা লাগে নামাজের মাধ্যমে জানা যায়, শেখা যায়। যেই মাত্র নেতা রুকু করতেছে আল্লাহু আকবার কয়ে রুকুত গেল, সব সাহাবী উপর হয়ে আছে। দুই কাফের ওটাকে এটা কি হরে উপর হয়ে থাকলো, কতক্ষণ থাকবি? এখন ইমাম সাহেব দেখে এমপি আসছে মসজিদ, এমপির কোনো চামচা বলতেছে না যে আপনি নেতা সামনে যান, কেউ বলতেছে না। ইমাম সাহেবের সামনে তাকে দেখে গম মারে খায়া পেট আর উড়াতে এত মোটা করছে ভাই। ইমামকে যাক কোনো জায়গা হবে নেতৃত্ব না চলবে মসজিদও চলবে না, রুকুত আজকে তো সাইজ করবো, যারকে পেট মোটা উড়াত মোটা এরা কিন্তু রুকুত যাবে যখন থাকবার পারবে। ইমাম কয় বেতন কম দে, দেরি আজ তো সাইজ করি। রুকুত আল্লাহ আকবার, রুকুত যা সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। এমপি খালি ইমাম মনে মনে কয় যতই পিঠ কসলা মা যা তুলে পারবো না আমি না তোলা পর্যন্ত। ধরে ঘন্টা দুইজন কাফের মুসলমান সাজদা চিন্তা করে, যেই মাত্র রুকু থেকে মাথা উঠে সেজদাত যায়, আবার উঠে নেতা যা করে মুসল্লি তাই করে। ওরা আর থাকেনি মদিনায়, চলে এসে মক্কা। আবু জেহেলকে বলতেছে নেতার নেতৃত্বে এমনভাবে চলতেছে, এমনভাবে জামাত কায়েম করেছে, নামাজ কায়েম করেছে, জামাত কায়েম করেছে। আসলে নামাজ কায়েম না, কায়েম করতে হবে জামাত। জোরে কোন কথা ঠিক না? কারণ বাড়িতে নামাজ পড়লে নামাজ হবে কিন্তু জামাত হবে না। এই জন্য জামাতে নামাজ পড়লে বাড়িতে পড়ার চাইতে 27 গুণ, মসজিদে এসে ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে যদি আপনি জামাত পড়েন তাহলে 90 গুণ বেশি সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবে। আবু জেহেল বলতেছে এই জামাত ভাঙতে হবে। যুদ্ধ হলো বদরের যুদ্ধ, মুসলমানের বিজয় হলো, ইসলামের বিজয় হলো। সেখান থেকে আল্লাহ রাসূল দুনিয়া থেকে এক সময় চলে গেলেন, বিদায় নিলেন। বিদায় নেওয়ার পূর্বে রাসূল বলে গেলেন আমি চলে গেলাম কিন্তু তোমাদেরকে এতিম করে রাখলাম না, তোমাদের জন্য 2টা জিনিস আমি রেখে গেলাম। লান তাদিল্লু, যদি আঁকড়ে ধরো, লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন আর একটা হলো আমার সুন্নাহ। এই 2টা আঁকড়ে ধরলে কোনো সময় পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, ধরে কোন আমিন। ভাইজান খুব গরমের দিন, অসুস্থ মানুষ, তারপর আপনাদের সামনে যে আলোচনা করলাম, আমাকে শেষে বলা হয়েছে যে মাহফিল প্রতি বছর এখানে করবে। পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া তোমার কোরআনকে মহব্বত করে, রাসূলকে মহব্বত করে এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শুনেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যে ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে না। तमाम अंबिया करम, আসহাবে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাসহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ মেহেরবানি করে সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দে। আল্লাহ আমরা যারা হাত তুলেছি
আমাদের মধ্যে জনম দুঃখিনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। আল্লাহ আমার ভাতিজা মুমিন কাউসারি যে কয়জনের নাম বলল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিই। আল্লাহ যিনি অসুস্থ আছে শাফায়ে কুল্লিয়া দান করেন। যারা টাকা পয়সা দিয়ে কষ্ট করে মেহনত করে জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ তাদের সকলকে প্রতি বছর এমন মাহফিল করার ইমানি শক্তি দান করে দেন। আল্লাহ তাদের সকলকে রাসূলের উম্মত হিসাবে কবুল করে নেন, তাদের সকলকে আশিকে রাসূল বানায় দেন। আয় আল্লাহ তাআলা পর্দার অন্তরালের মা বোনেরা বেদা সালিহা পর্দার যে কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দেন। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমার সঙ্গে হাত তুলে আমিন আমিন করতেছে। আল্লাহ সকল আর কবরকে সকলের আমিনকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ খাস করে আলেম ওলামা যারা আজকে বিপদ আপদ মুসিবতের মধ্যে আছে, আল্লাহ বিপদ আপদ মুসিবত থেকে তাদের হেফাজত করেন। আল্লাহ কোরআনের পাখি কোরআনের বুলবুলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ যেভাবেই হোক তাকে বিদায় করা হয়েছে। আল্লাহ মেহেরবানি করে জান্নাতুল ফেরদাউস উচ্চ মোকাম তারে দান করে দেন। আয় আল্লাহ তাআলা আমার ভাতিজা জনাব আব্দুল মুমিন কাউসারি, আল্লাহ জান্নাতের বাগান লাগাইছে, বহু কষ্ট করেছে, ফকিরের মতো মানুষের ধারে ধারে গেছে। আল্লাহ তার কষ্টকে কবুল করে নাও। আল্লাহ কোরআনের পাখি হিসাবে তাকে গোটা বাংলাদেশে কবুল করো। আল্লাহ দিনাজপুরের মাহফিলে তার সঙ্গে আমার দেখা, এত সুন্দর আলোচনা করে আমি আশ্চর্য হয়ে গেছি। আল্লাহ তার বাড়িতে এসেছি, তাকে ওয়াদা দিয়েছিলাম, আল্লাহ আজকে ওয়াদা পূরণ করতে পেরেছি। আল্লাহ তুমি মাহফিল সুন্দরভাবে শেষ করার তৌফিক দিলে। একসময় বৃষ্টি দেওয়া শুরু করেছিলে, আল্লাহ তোমার বান্দারা পরীক্ষায় পাশ করলো। আল্লাহ এই পাশটাকে কবুল করে জান্নাতের ওসিলা হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মাহফিল কমিটি কবুল করো, সভাপতি সেক্রেটারি কেশিয়ার যারা আছে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ সকলকেই কবুল করে নাও। আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।